হাই, লাস্ট ভিডিও তোমরা দেখেছো আমরা সোনমার্গ পৌঁছেছিলাম এবং সেখানে আমরা কি সুন্দর মজা করেছিলাম। আজকে দেখাবো গুলমার্গ গেছিলাম এবং সেখানকার এক্সপিরিয়েন্স। এগেইন থ্যাংক ইউ সো মাচ আমার কাশ্মীর ট্রিপের এই সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই বলি, আগের দিনে সাদা শাড়ি পরার একটা মহৎ বড় ভুল করার থেকে রক্ষা পেতে আমি আজকে পরেছিলাম কালো এবং মাথায় ছিল আজকেও আমি রিল বানাবো। সকাল সকাল বেরিয়ে গেছিলাম। ওই দিন আমরা বেরিয়েছিলাম তখন বাজে ওই 8টা নাগাদ। ব্রেকফাস্ট করে পুরো রেডি হয়ে আমরা বেরিয়েছিলাম এবং আমরা তখন তার আগে দেখে নিয়েছিলাম যে ওয়েদারের রেনি ওয়েদার দেখাচ্ছে। তো বুকের মধ্যে ধকপক ধকপক শুরু হয়েছিল যে প্লিজ ভাই মেন জায়গায় এসে ঘাটাস না, সব সময় ওয়েদার ঠিকঠাক ছিল, তো এইভাবে যেন তাই হয়। জয় মা তারা বলে যখন আমরা গুলমার্গে বেছিলাম। বাই দ্য ওয়ে, গুলমার্গ যাওয়ার রাস্তাটার সম্পর্কে একটুখানি বলি। রাস্তা না খুব পছন্দ হয়েছে আমার। এতদিন কাশ্মীরে ঘুরছি, কাশ্মীরের সব থেকে সুন্দর রাস্তা যদি বলো তাহলে আমি বলবো গুলমার্গের রাস্তাটা। আমি উত্তরাখণ্ড পুরো ঘুরেছি, হিমাচল প্রদেশ পুরো ঘুরেছি। আমার কাছে কিন্তু উত্তরাখণ্ডের হিমাচল প্রদেশের রাস্তা বেশি সুন্দর লেগেছে। আর গুলমার্গ যাওয়ার রাস্তাটা আমি পুরো সেই ভাইবটা পাচ্ছিলাম, সো আই লাভ ইট। রাস্তা যেতে যেতে কিন্তু ছোটোখাটো খুচরো খাচরা বরফ দেখছিলাম। অ্যান্ড ওই যে বললাম সোনমার্গ দেখে আসা, এই যে সোনমার্গ দেখে আসার পর থেকে মনে হচ্ছে যে এই সব বরফের আর কি। যখন গুলমার্গে গিয়ে পৌঁছলাম তখন বাজে 10:30। গাড়ি পার্কিং হলো। এরপরে আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে, যদি শীতের জামা কাপড় না গিয়ে থাকো, শীতের জামা কাপড় মানে আমাদের বড় করতে হবে। ওটা তোমাকে ওরা দিয়েই দেবে, সাথে জুতো তো নিতেই হবে। আমরা রেডি হয়ে গেলাম এবং আমি ব্যাগ ট্যাগ যা কিছু নিয়েছিলাম সব কিছু ওই দোকানে রেখে, যেখান থেকে ঈদের জামা কাপড় আমরা রেন্টে নিচ্ছি সেখান থেকে নিয়ে আমরা হাঁটা শুরু করলাম গুলমার্গের পথে। গন্ডোলা স্টেশন ওখান থেকে 1.5 কিলোমিটার মতো। তো প্রথমে ভাবলাম যে চলো হেঁটে যাবো, তারপরে না ঠিক আছে 1.5 কিলোমিটার গাড়িতেই যাই। একটা গাড়ি বুক করেছিলাম, টোটো গাড়ি। ওটা নিয়েছিল 400 টাকা। গন্ডোলা স্টেশন পৌঁছে দিয়েছিল। আমাদের কিন্তু গন্ডোলার টিকিট কাটা হয়েছিল অনেক আগে। ফেজ 1 ফেজ 2 দুটোই আমাদের কমপ্লিট ছিল। ফেজ 1-এর জন্য নিয়েছিল 1000 টাকা এবং ফেজ 2-এর জন্য নিয়েছিল 1300 টাকা। আর ওখানে যদি টিকিটটা কাটো তাহলে সেটা কিন্তু অনেকটা বেশি অ্যামাউন্ট নেবে। এবার বলি, ওখানে কিন্তু মারাত্মক ভিড়। মানে আমি প্রথম গিয়ে ভাবছিলাম মেবি এই যে বড় লাইন দেখতে পাচ্ছি প্রায় 1-1.5 কিলোমিটার, এই লাইনটা মেবি টিকিট কাটার লাইন। পরে শুনলাম ও হরি, টিকিট এদের সবার কাটা। এরা সবাই রোপওয়েতে উঠবে সেটারই লাইন, মানে এই লাইনে আমাকে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ালাম এবং বিশ্বাস করবে না, সেই লাইন চলতে 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 যখন আমরা ফাইনালি রোপওয়ের সামনে গিয়ে পৌঁছলাম তখন বাজে 12:30। বাপরে বাপরে বাপ, কি না আছে ওখানে! সুন্দর সুন্দর খাবারও বিক্রি হচ্ছিলো, তোমরা চাইলে নিতে পারো। জলের বোতল, টুকটুক জিনিসপত্র। এর মাঝখানে মাঝে মাঝেই মেঘ আসছে মেঘ যাচ্ছে, আর আমাদের মনে মনে খালি একটাই কথা, মা তারা বাঁচিয়ে দাও মা, কোনো রকম বৃষ্টি দিও না। আমি কোনো কিছু রেন্টে ভাড়া করিনি, বিকজ আই লাভ ঠান্ডা। যারা করেছে করেছে। লাইনটা কিন্তু নিয়ে গেছিলো এরকম একটা কাঠের ঘরের মধ্যে। এটা পুরোটাই লাইন, মানে এটা 1.5-2 কিলোমিটার লাইন তো গেছেই, শুধু আর কোনো কথা, শুধু লাইন দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে এই কাঠের ঘর থেকে আমরা গেলাম উপরে। উপরে গিয়ে ভাবলাম যে না, এবার হয়তো আমাদের মানে জার্নি শেষ হচ্ছে। ও বাবা, মানে এখান থেকে কিন্তু আমাদের এটা চেকিং পয়েন্ট ছিল। আধার কার্ড এবং ফেজ 1-এর ফেজ 2-এর ওই কী বলে ওটাকে, টিকিটটা দেখে ওরা চেক করে ছেড়ে দিল। এবার উপরে গেলাম, উপরে গিয়ে আবার লাইন, আবার 1 কিলোমিটারের উপর লাইন। আর মানে 1 কিলোমিটার ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট অনেকটা লাইন ঘুরেছে, তো ওটা 1 কিলোমিটার হয়েই যাবে। সেখানে কিন্তু তাড়াতাড়ি হচ্ছিল। ফাইনালি আমরা, এখানে কিছু নিয়মকানুন লেখাই রয়েছে, যা যা কিছু দরকার, কতটা ডিস্টেন্স, কী বৃত্তান্ত। আমরা এন্ট্রি নিলাম। এইবার এন্ট্রি পয়েন্টে আবার লাইন। বিশ্বাস করো, যদি ঠিকঠাক মাপা হয় না, আমরা 4 থেকে 5 কিলোমিটার শুধু গন্ডোলাতে লাইনেই ছিলাম। আমি এক্সপিরিয়েন্স সবটাই বলছি যখন, ওই জন্যই বলি গন্ডোলা শুধুমাত্র লাইন দেওয়ারই এক্সপিরিয়েন্স, আর কোনো এক্সপিরিয়েন্স তোমরা পাবে না। আমরা যখন উঠলাম রোপওয়েতে তখন বাজে ঠিক 1:16, ঠিক 1:16। তাহলে 10:30 থেকে ধরো 10:45 থেকে 1:16 অবধি আমাদের শুধু লাইন দিতে হয়েছে। গেলাম গন্ডোলা স্টেশন থেকে ফেজ 1-এ। দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার মতো, সময় লেগেছিল 9 মিনিট। চারপাশে বরফ, এবং এখানে আমরা জিনিস খেয়াল করে দেখলাম, আমরা রোপওয়েতে যাচ্ছি আর এটা ওয়ার্ল্ডের কিন্তু হাইয়েস্ট কেবল কার। আমরা যাচ্ছি কিন্তু তার সাথে দেখো তোমরা দেখতে পাবে ওই যে ট্রেকিং করে ওরা কিন্তু হেঁটে নামছে, শুধু 1-2 জন না, অনেককে দেখলাম যারা রীতিমতো হেঁটে উঠছে হেঁটে নামছে। এই দুধসাদা বরফের মধ্যে ওদের সাহস দেখে আমি তো বাপরে বাপ।
ঠান্ডা কিন্তু ফেজ ওয়ানে আমার কিচ্ছু লাগেনি। যাই হোক, সেটা পরে আসছি। কংডুগরিতে, যেটা ফেজ ওয়ান ওটাকে কংডুগরি বলে, কংডুগরিতে যখন আমরা গিয়ে পৌঁছালাম ওই 10-15 মিনিট, তারপর ওখান থেকেই ডিরেক্ট ফেজ টুতে লাইন চলে যেতে হবে, মানে ওখানে ওয়েট করার কোনো ব্যাপার নেই। নাও আমরা ফেজ টুতে যাবো, সবাই আমরা যাইনি, আমি আর আমার বৃষ্টি গেছিলাম, মামার মেয়ে। ফেজ টুর দিকে হাজির হলাম এবং আকাশ কিন্তু অলরেডি বার্তা দিয়ে দিয়েছে যে বৃষ্টি হবে। তো যেহেতু বৃষ্টি হবে একটা আশঙ্কা আছেই, না আমার মামার মেয়ের বৃষ্টি না, মানে লিটারেলি বৃষ্টি হবে। তো আমরা ফেজ টুটা আগে কভার করে আসতে চেয়েছিলাম, যে না ফেজ ওয়ান পরে থাক, আগে ফেজ টুটা দেখে আসি। অনেকের ধারণা ছিল যে ফেজ টু থেকে শ্বাসকষ্ট হবে, এই হবে ওই হবে, কিচ্ছু হয়নি। তবুও ওখানে লেখা রয়েছে সতর্কতা হিসাবে যে যারা অ্যাস্তমা পেশেন্ট বা যাদের হার্টের প্রবলেম, কার্ডিও পেশেন্ট, তারা যেন না যায়। তো অ্যাজ ইউজুয়াল, বাট আমাদের সাথে কিন্তু একজন গেছিলো যে কিন্তু অ্যাস্তমার পেশেন্ট, কিন্তু আর কোনো রকম সমস্যা হয়নি। কেন হয়নি সেটা পরে বলছি। ফেজ টুতে যখন গিয়ে পৌঁছালাম তখন বাজে 1টা, ঠিক পাক্কা ওই 1টা থেকে 1:15-র মধ্যে আমরা ফেজ টুতে গিয়ে পৌঁছালাম। তার আগে তোমরা এই সৌন্দর্যটা দেখো, মানে চারপাশে শুধু বরফ আর বরফ। যারা বরফ ভালোবাসো, যারা পাহাড় ভালোবাসো, যারা শীত ভালোবাসো, বিশ্বাস করো এর থেকে সুন্দর আর কিছু হতেই পারে না। আচ্ছা, প্রথমেই বলি, ফেজ ওয়ান থেকে, প্রথমে অনেকগুলোই বলেছি আমি, ফেজ ওয়ান থেকে ফেজ টুতে গিয়ে কিন্তু তোমাকে আবার লাইন দিতে হবে, সেটাও প্রায় আমাদের লেগে গেছিলো আধ ঘন্টার বেশি। তো আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন ওই ফেজ টুতে তখন বাজে ওই 1:30টাই ধরে নাও, আশপাশেই। যাই হোক, এই লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু রিটার্ন লাইন, ফেজ ওয়ান থেকে রিটার্নের লাইন। মানে বুঝতে পারছো, আই হোপ তোমরা একটু আইডিয়া করতে পারছো যে কী পরিমাণে গন্ডোলাতে ভিড় হয়, কী পরিমাণে ভিড় হয়। ওটা তো রিটার্ন লাইন ছিল। নাও we are moving to phase 2 and we are really excited কি এই বরফ দেখেই পাগল পাগল অবস্থা, এরপরে যদি আরও বরফ দেখি কি হবে। আচ্ছা, গন্ডোলাতে যদি তোমরা ওখানে কি টিকিট কাটো সেক্ষেত্রে কিন্তু চার্জেস অনেক বেশি। আমাদের তো টিকিট আগে কাটা ছিল, তো আমাদের চার্জেসটা অনেকটা কম লেগেছে। আর ওখানে টিকিট কাটতে মানে সবসময় টিকিট তো পাওয়া যায়ই না, প্লাস এই যা লাইন, টিকিট তো আনঅ্যাভেলেবেল বলেই দেয়। ইভেন আমাদের সাথেই অনেকে গেছে যারা ফেজ টুর টিকিট পায়নি, অনলাইনে কেটেও। আমরা তো ফেজ ওয়ানে কেটেই নিয়েছি, মানে দুটোই আমরা পেয়ে গেছিলাম লাকিলি। যাই হোক, সুন্দর আকাশ চারিদিকে, মাঝখানে আমরা অনেক আলোচনা করতে চাই যে কী দেখতে পাবো, মানে এই দেখেই আমাদের পাগল পাগল অবস্থা। সো 1:58-তে আমরা ল্যান্ড করলাম ফেজ টুতে, অ্যান্ড দিস ইজ দ্য বিউটি, পিওর বিউটি। বাট আমাদের কপাল খারাপ, কেননা সেই সময় আমরা রোদ পাইনি। যদি রোদ পেতাম, ছবি ভিডিও আরও মারাত্মক আসতো। অলরেডি ঘোষণা হয়ে গেছে যে বৃষ্টি আসবে, তো বেশিক্ষণ আমরা থাকতে পারি না। আর এখানে প্রচণ্ড হাওয়া, মানে ভাবতে পারবে না এখানে কী পরিমাণে হাওয়া। শ্বাসকষ্ট আমি জানি না, মানে আমার নেই বলে হয়তো আমি ফিল করতে পারছি না, বাট শ্বাসকষ্ট হওয়ার কোনো প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না, কারণ এত হাওয়া জানি না। আমি অতটা ডিটেলস দিতে চাইছি না। এখানে সবাই রিল ফিল ছবি, আমি তো এখানে পুরো হিরোইন সোয়েটার টোয়েটার সব কিছু করে ফেলেছিলাম। আর আই লাভ ইট। ফেজ টুতে বৃষ্টির কষ্ট হচ্ছিলো বলতে, ও প্রথমে পুরো 10 মিনিট ফ্রিজ হয়ে গেছিলো, এত ঠান্ডা এত হাওয়া দেখে। মোটামুটি আমার যা ছিল ওকে পরেই দিয়েছিলাম। এবার টাইম টু রিটার্ন। আমরা ওখানে বেশি সময় ছিলাম না, ওখানে আমরা ওই মিনিট 20 মতোই ছিলাম। তার মধ্যে যা রিল ফিল বানিয়ে আমরা ফেরার পথে রওনা দিই। ফেরার পথে আবার লাইন। কফি খেয়েছিলাম ওখানে, অত উঁচু পয়েন্টে একটাই কফির দোকান ছিল, 100 টাকা করে কফি রীতিমতো। আবার লাইন। এবার টাইম কি আমরা একটু ফেজ ওয়ানে গিয়ে মজা করব। ওখানে এলওসিও দেখা যাচ্ছিলো, মানে যাওয়া যাচ্ছিলো, কিন্তু আমরা অতটাও মানে রিস্ক নিতে পছন্দ করিনি। যাই হোক, গেছিলাম। এই যে ফেজ ওয়ানে যখন পৌঁছালাম তখন আকাশ একদম মেঘলা হয়ে এসছে, মানে বৃষ্টি পুরো হবে ভাব। এর মধ্যে মামারা অলরেডি যেহেতু ফেজ ওয়ানে ছিল, তো ওরা কিন্তু নেমেই লাইন দেওয়া স্টার্ট করেছিল। এটা ভগবান ভালো যে লাইন দেওয়া শুরু করেছিল। বলতে না বলতে তার 15-20 মিনিটের মধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি। জাস্ট ইমাজিন, ওই ঠান্ডা -3 টেম্পারেচার, তার মধ্যে এরকম হুড়পাড়িয়ে বৃষ্টি, মানে সেটা যে কী অবস্থা এবং কী বিচ্ছিরি অবস্থা দাঁড়িয়েছিলাম, জাস্ট বলার কথা না। লাইন প্রায় গেছিলো 3 কিলোমিটার কি 3 থেকে 4 কিলোমিটার উপরে। তো আমরা কমপ্লিট, মানে ওখানে আর কিছু করার ছিল না। আমি না স্লেজ গাড়িতে উঠেছি, না অন্য কোনো রকম অ্যাক্টিভিটিস কিছু করেছি। আমি সত্যি বলতে আমার ঠিক এগুলো পছন্দও হয় না। মানে আমি
একটু ওই নিজে বরফ দেখছি, বরফের মধ্যে হাঁটছি, দ্যাট ইজ এনাফ ফর মি। ওই এক্সট্রা এই সমস্ত কিছু করা আমি নট লাইক দ্যাট, ঠিক আছে? যাই না, ভাল লাগে না। এখানে একজন বানিয়েছিল এই পুতুল, সুন্দর। এর মধ্যে কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, অবস্থা খারাপ, এবং মানে হুড়পাড় করে লোকজন যাচ্ছে এবং লাইন বাড়তেই আছে। আমরা যখন পৌঁছালাম লাইনের কাছে, মানে একটা শেল্টার, যে লাইনটা যে শেল্টারের মধ্যে একটা জায়গায় এন্টার করছে, ওখানে যখন আমরা পৌঁছালাম তখন বাজে প্রায় 5:30, 5টা কি 5:30। তারপর আমরা রোপওয়ে করে যখন ফাইনালি গন্ডোলা স্টেশনে পৌঁছালাম ঠিক তখন পাক্কা 6টা। এর মধ্যে রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে এবং টুল পুরো ভিজে একাকার অবস্থা, মানে কোনো রকমভাবে আমরা কন্ট্রোল করেছি। এর মধ্যে রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে, আমরা কিছু খাইনি। দেখো লাইন আর শেষ হয় না। পাশে ভেবেছিলাম স্নোফল পাবো, বাট ব্যাড লাক, কোনো স্নোফল পাইনি, শুধু বৃষ্টি পেয়েছি। ফেরার সময় মজার ব্যাপার হয়েছে, আমরা গুলিয়ে ফেলেছিলাম যে জুতো আগে রেখেছি না ব্যাগ আগে রেখেছি। তো যার জন্য আমি ওই কনফিউশনে আমরা আর মানে গাড়ি বুক করিনি। যাওয়ার সময় গাড়ি বুক করেছি, ফেরার সময় হেঁটে ফিরেছি। এই হয়েছে রাস্তার অবস্থা। এবং ওখানে সবাই বলছে এইরকম বাজে ওয়েদার কয়েক বছর কেউ দেখেনি, বিভৎস বাজে ওয়েদার, মানে সেটা বলে বোঝানো সম্ভব না। বৃষ্টি পড়ছে, থান্ডারস্টর্ম, মানে জঘন্য, বাট স্টিল আই লাভ ইট। আমার খুব ভালো লাগে পাহাড়ি অঞ্চলে এরকম বৃষ্টি। যখন হোটেলে পৌঁছালাম তখন বাজে 8টা, অ্যান্ড মেন অ্যাট্রাকশানে গিয়ে বৃষ্টি পেয়েছি। এটা খুব একটা খারাপও বলবো না, ভালোও বলবো না, বাট মোর ওভার আই লাইক দ্যাট। ওকে, এই ছিল আমাদের গুলমার্গ স্টোরি। নেক্সট ভিডিও অপেক্ষা করো। ওকে, টাটা, বাই।